ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আর আজকের ভিডিওটা আমি আর এই যে আমার ঘন্টু বাবা দুজনে মিলে শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে হচ্ছে এখন 10টা। তো এখন থেকে বকবকটা স্টার্ট করলাম। আর এখন জামা কাপড় পরে রেডি আছি, যাব হচ্ছে একটু বাজারে। হ্যাঁ, আর এই ওমা বাবা বলছে হাই। তো ওই যে মা এখন কি করছে, পুজো দেবে। ননিকে স্নান করাবে না স্নান হয়ে গেছে? স্নান করাবো। ও তো ঠিক আছে, পুজো দিয়ে দাও। আর এই এতক্ষণ কি সুন্দর ছিল বলো মা, রোদ্দুর, আবার হট করে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, দিদি এখন ড্রয়িংয়ের ক্লাসে গেল, ওর বাবা নিয়ে যাচ্ছে, ও বায়না করছে রাস্তায় যাবে। এই বৃষ্টির মধ্যে কেউ যায়, তাই বললাম দাঁড়ায় বিকেলবেলা ঘুরতে যাবো। হ্যাঁ বাবা, কিসে করে যাবে তুমি ঘুরতে? বাসে না অটো? অটো করে যাবো আমরা অটো করে যাবো ঘুরতে। হ্যাঁ, তো চলুন আর বাজারে যাই, গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। আর যদিও বা আছে, সেই ভেটকি মাছের কাঁটাটা কিনেছিলাম না আগের সপ্তাহে, সেটাই আছে। কেন তার আগের সপ্তাহে অনেকগুলো মাছ ছিল, ওই জন্য কাঁটাটা একদমই বার করিনি। তারপরে মাংসটা ছিল, সব কিছু ছিল বলে বার করা হয়নি। তা কাঁটাটা তো এখন বার করব, রেডি করে রেখে এসেছি। আর মামনিদিকে বলেছি পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিতে। আর এখন দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। কেন শুধু কাটা দিয়ে তো ভাত খাওয়া যাবে না, ওগুলো হচ্ছে কি বলবো, মানে শুধু আর কি খেতে হয়। তো দেখি, দেখা যাক কি পাচ্ছি না পাচ্ছি, সেটা তো সবই শেয়ার করব। আর সারা সপ্তাহে একটু ভিডিও করতে পারিনি, কেন সারা সপ্তাহে টুকিটাকি ভিডিও করে বড় ভিডিও করার একদমই টাইম পাই না। সত্যি বড় ভিডিও একদমই হচ্ছে না। তো রবিবার করেই দেখছি। হ্যাঁ মা, কি দেখে না, ওই জন্য আমরা ছোট ভিডিওতে চলে এসেছি। বলো, চলে এসেছি। ওইটাই ভালো। হ্যাঁ, বড় ভিডিও করতে অনেক ঝামেলা বলতে গেলে এডিট করাটা অনেক এত কষ্ট করে করি, তবু কেউ দেখেও না, কিছুই হয় না। ওই জন্য ছোট যতটা পারি ছোট করেই ছাড়ার চেষ্টা করি। তো যাক, এসব বকবক করে লাভ নেই। এখন যাই বাজারে, গিয়ে কি হচ্ছে না হচ্ছে তবে সেটা দেখ। তো বন্ধুরা, বাজার তো হয়ে গেছে, আর হয়ে গিয়ে এখন বাজারে এত গরম, বৃষ্টি হলে কি হবে, এত গরম, তো শরীর পুরো একদম ছেড়ে দিয়েছে। তো এখন হচ্ছে বাজার থেকে এসে মেন কাজ হচ্ছে বিছনা। না শুয়ে পড়ছি না, বাসি বিছনাটা তোলা হয়নি, তাই এখন বিছনাটা তুলে তারপরে যাব রান্নাঘরে। হ্যাঁ, তাই ভাবলাম, সেদিনকে তো চাদরগুলো পাল্টে এই বালিশের ওয়ারগুলো খুলে দিয়েছিলাম। তো এগুলো ধোয়া হয়েও গেছে, শুকিয়েও গেছে, আবার পরিয়ে দিলাম। আর কালকেই তুলেছিলাম চাদরটা, তুলে না পরানোর টাইম পাইনি, তাই এখন পরিয়ে দিলাম। তো যাক, বিছনাটা তুলে নিই, তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। আর কি বাজার করেছি না করেছি দেখাচ্ছি। আর বাজারে তো কোনো মাছই নেই, ওই একটাই বড়লোকি মাছ, ইলিশ মাছ, কিন্তু কি করব। হ্যাঁ, তো অগত্যা দেখাচ্ছি, দাঁড়া। এই যে বিছনাপত্র একদম গোছানো হয়ে গেল, আর এবারে চলুন রান্নাঘরে। এই যে সব, এই যে মামুনিদি কেটে দিয়ে গেছে, একটু উচ্ছে ছিল, উচ্ছে আলু, আর এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন কেটে দিয়ে গেছে। আর এই যে আমি বার করে রেখেছি হচ্ছে ভেটকি মাছের কাঁটা। শুধু কাঁটা না, এখানে আবার প্রচুর মাছও আনা হয়েছে। এই যে ধোবো, দেখাবো। আর এখানে হচ্ছে সবজি বাজার। আজকে সবজির বাজার হচ্ছে বরবটি নিয়েছি, পটল, টমেটো, লঙ্কা, কাঁকরোল, আর এই হচ্ছে ঢেঁড়স। আর এইখানে আছে হচ্ছে কি বলুন তো, একটু ওল নিয়েছি। আমার ওলের তরকারি খেতে, ওলের বড়া, ওল ভাতে খেতে খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে, এটা কি বলুন তো, আমড়া। এটা হচ্ছে টক আমড়া প্লাস হচ্ছে বিলেতি আমড়া। এই বিলেতি আমড়ার মাখা সেই স্কুল লাইফের কথা মনে করে দেয়। আর টক আমড়াটা আমি আগের সপ্তাহে তো নিয়েছিলাম, তো মা সেই চাটনি করে রেখেছিল, সত্যি এত সুন্দর হয়েছিল, ওই জন্য আবার নিলাম। আর গরমে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, উফ বাবা। আর এবারে আসি মাছের বাজারে, দেখে যাক কি মাছের
এই যে বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে। আর এই যে কি এই সপ্তাহে মাছের বাজারের মধ্যে হচ্ছে পমফ্রেট মাছ আছে, এখানে হচ্ছে চিংড়ি মাছ, এটা তো আগের, এটা তো এখন করব রান্না। আর এই যে ইলিশ মাছ, হ্যাঁ ইলিশ মাছের দাম হলেও কিন্তু বাঙালির ঘরে ইলিশ মাছটা কিন্তু খুব প্রিয়, তাই না? আর এই যে মাথাটাকেও ধুয়ে রেখে দিয়েছি, আর এইটা করব, আর ওই কাঁটাটা করবো, আর এগুলো সব আমি রেখে দেবো। তো সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আগে মাছটাকে ভাপাতে বসিয়ে দিলাম, তারপরে এক এক করে সব করব। এই যে বন্ধুরা আমার কিন্তু সর্ষে দিয়ে ইলিশ মাছের ভাপা হয়ে গেছে, আর মাছটা দিয়ে অনেকটাই তেল বেরিয়েছে, প্রচুর তেল বেরিয়েছে। এই যে ভাগে ভাগে রেখে দিলাম, আর ওর জন্য দুটো মাছ ভাজা রেখে দিয়েছি, মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে খাবো। আর এখন আমার হচ্ছে এই যে ভেটকি মাছের কাঁটা, এগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আর এই যে ভাজা হচ্ছে, আর মশলাপাতি এখানে জোগাড় করে নিয়েছি। রান্নাঘরটার একদম মানে কি বলবো, অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। হ্যাঁ, প্রথম থেকে ভাত বসাতেই ভুলে গেছি, এই এখন বসালাম ভাত। আর এখানে হচ্ছে কাঁটা চচ্চড়িটা করব বলে এই যে আলু পেঁয়াজ টমেটো একসাথে ভাজাভাজি করছি। আর এইখানে তো নিয়ে নিয়েছি আমি হচ্ছে আদা আর রসুন বাটা, এর মধ্যে গুঁড়ো মশলা দেবো। আর আমার অবস্থাটা একবার দেখুন, পুরো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে। আর রবিবার দিনকে বেশিরভাগ টাইমটাই কেটে যায় হচ্ছে এই রান্নাঘরে। তো রান্না মোটামুটি হয়ে গেছে, এখানে এই যে সব রেখেও দিয়েছি, বেড়ে বেড়ে রেখে দিয়েছি, শুধু খাওয়ার টাইমে যে টপ 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 করে ঘাম পড়ছে। কি বলবো, আসলে সকালবেলা করে ফেলি তো একেবারে রান্নাটা, আর বেলাতে যে গরমের ভাবটা না এটা লাগে না, কিন্তু রবিবার দিনকে এটা ফিল করতে পারি, মানে বেলাতে রান্না করলে যা গরম। আর রান্নাঘরে একটুখানি আজকে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, কেননা আমাদের এই টিউবটা খারাপ হয়ে গেছে। কালকে থেকে বলছি ঠিক করার জন্য, আজকে জানি না ঠিক করবে কি না করবে, না কালকে করবে জানি না, একটু অন্ধকার অন্ধকারও হচ্ছে। তো যাক, অ্যাডজাস্ট করে নিচ্ছি, আর কি করবো। বন্ধুরা স্নান করে নিয়েছি, এই বাড়িতে চলে এসেছি, আর এই যে একটা পার্সেল চলে এসছে। হ্যাঁ, যদিও বা এই পার্সেলটা এসছে ঠিকই, কিন্তু এইটা আমার না, এটা হচ্ছে মেয়েকে যে পড়ায়, হ্যাঁ নিবেদিতা, তাকে এটা দেওয়া হবে, মানে পুজোর গিফট। তো অনলাইন থেকে নিয়েছি, দোকানে গিয়ে কেনা মানে টাইম আমার কাছে নেই, তাই অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি। এখন জানি না ওর এটা ফিটিংস হবে কি না, যদিও একবার দেখতে বলবো, নাহলে আবার এক্সচেঞ্জ করে নেবো। এখন তো সব রকম সুবিধাই আছে না, ঘরে বসে সব রকম সুবিধাই আছে। তাই এখানে কিন্তু মায়েরও রান্না হয়ে গেছে, রান্নাঘরে। আর মাও আজকে করেছে ইলিশ মাছ, এই যে মাও করেছে ইলিশ মাছ, আমিও এনেছি ইলিশ মাছ, আবার এইদিকে কাটা, এইদিকে একটু ভাত। বাজারে মানে কোনো কিছু আর পাওয়া যাচ্ছে না, শুধু ইলিশ মাছের ছড়াছড়ি আর ছড়াছড়ি, কি করবো। আর এই যে আমার ঘন্টু বাবা বসে রয়েছে, এই যে আবার কি সুন্দর খাচ্ছে, ওটাকে দেখ, বই খাচ্ছে, বই পড়ে না, ও বই খায়, বুঝলি? হ্যাঁ, আর এই যে টিভির মতন টিভি চলেই যায় কিন্তু আমাদের ঘরে সারাক্ষণ, ঘন্টু বাবার জন্য। ঘন্টু বাবা টিভি কিছুতেই বন্ধ করতে দেয় না। ঘন্টু বাবা কিছুতেই টিভি বন্ধ করতে দেয় না, মানে জানি না কেন, ঘন্টু বাবার ওই সাউন্ডটাই আর কি ওর ভাল লাগে টিভির, মানে দেখে না কিন্তু অন্য কাজ করছে, কিন্তু টিভিটা কিছুতেই বন্ধ করতে দেবে না। কি আবার ডাকছে, কি হয়েছে? কাগজ খাচ্ছিস তুই? ওই তুই কাগজ খাচ্ছিস? কোথায় হা কর দেখি, হা কই দেখি, মুখ হা কর। না না, কাগজ খাচ্ছে না, যা মিথ্যে কথা বলছে দিদি, না বাবা। এই তো, এই না। ওমা, আজকে লাঞ্চ কি গো? আজকে যে ভাত হয়েছে, সাদা ভাত, আর ইলিশ মাছের ঝোল, কাঁচা মাছ দিয়ে ইলিশ মাছের ঝোল, আবার মাম্মাও নিয়ে এসছে ইলিশ মাছের ঝোল, আবার ইলিশ মাছের তেল, আর এটা ভেটকি মাছের কাঁটা আলু দিয়ে তরকারি। আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া।
তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে আর একটু পর্যন্ত ক্যামেরাটাকে ধরতেই পারিনি, ভিডিও করতেই পারিনি, কেননা পুরো মানে মাথার এই পোর্শনটা জুড়ে এত যন্ত্রণা করছিল যে কি বলবো। ভাতও ঠিক মতন খেতে পারিনি, ওই কোনো রকমে একটুখানি খেয়ে মাথা যন্ত্রণার একটা ওষুধ খেয়ে একদম পুরো শুয়ে পড়েছিলাম। এই জাস্ট কি বলবো, 6টার সময় আর কি, বেশিক্ষণ না, 5টা থেকে 6টা, 1 ঘন্টায় একটু শুয়েছি। তারপরে একটু কমতে উঠলাম, উঠে গা হাত মুখ ধুলাম, এই যে পুরো মাথায় জল দিয়ে একদম পুরো বলতে গেলে স্নানই করলাম। এত গরম লেগে গেছিলো না আজকে, রোদ্দুর সেরকম ছিল না, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো ওই জন্য মানে শরীরটাই জানি কেমন আমার একটা হয়ে গেছে। তারপরে রান্নার সময়ও এত গরম লাগছিল আর শরীরটা পুরো দুলছিল। তো যাকে, তো কালকে তো সোমবার, আর কালকেরটা না কোনো প্ল্যানিং ছিল না। কালকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর কি। তো কোনো রকম প্ল্যানিং ছিল না, তো হট করেই আর কি এখন আমি ভাবলাম, আমি তো প্রথমেরটা করেছিলাম আর ইচ্ছা ছিল লাস্টেরটা করব, কিন্তু লাস্টেরটা এখন ঠিক বুঝতে পারছি না কেন শরীরের কন্ডিশানটা কি হবে না হবে, যদি আটকা পড়ে যায়, তাই জন্য কালকেই করে ফেলবো। তো উপোসের আগের দিন যেহেতু নিরামিষ খেতে হয়, কিন্তু আজকে তো আমরা নিরামিষ খাইনি আমি, কিন্তু যাই হোক মন চেয়েছে তাই করে ফেলবো। মানে বাবা যখন নিতে চাইছে আমার হাতের জল, তাই আমি কালকেই করে ফেলবো। আর এইসব কি বলুন তো, যে নিরামিষ খেয়ে আমিষ খেয়ে, এগুলো হচ্ছে যার যার আলাদা আলাদা ব্যক্তিগত ব্যাপার, তাই না? মন ভরে হচ্ছে ডাকো, মানে মনে করে ডাকো, বাবা মা অটোমেটিক সাড়া দেবে। তা এখন কি নিয়ে আসলাম, এখন ফল নিয়ে আসলাম। হ্যাঁ, ফল নিয়ে আসলাম, আর ফলেরও কি দাম, জিনিসের এত দাম কি বলবো। কি ফল আনলাম বলুন তো? এই যে ঘর পুরো অন্ধকার, লাইটটা জ্বালাই একটু। এই যে ওই 5 রকমের ফল আর একটু পইতে, আর সকালবেলা দুধ, আর হচ্ছে নিয়ে যাবো। আর এই বাজারগুলোকে এখন আমি একটু ঢুকিয়ে রাখবো, আর 4টের সময়, রবিবার দিন তো এমনিই লেট হয়, 4টের সময় পুরো ভাত খেয়েছি, যার ফলে এখনও পর্যন্ত পেট পুরো মানে কি বলবো ঢাই হয়ে হয়ে রয়েছে। আর এখন আমার রাত্রিবেলা কিছু খেতেও ইচ্ছা করছে না। হ্যাঁ, শুধু কিছুই খাবো না, শুধু একটু জল খাবো, ফ্রিজে ঠান্ডা জল, মানে ঠান্ডা জলটা খেলে যেন মনে হচ্ছে ভাল লাগছে, শান্তি লাগছে এতটাই। মানে কি বলুন তো, সব থেকে আমার কষ্টটা হয় কোথায়, রবিবার করে বাড়িতে থাকলে একটাই কষ্ট হয়, সারা সপ্তাহ যে ওই ঠান্ডা এসির মধ্যে থাকি না, গরমের ভাবটা বুঝতে পারি না। এটাই যে আমার জীবনে যে কি বলবো সর্বনাশ। ওই এসির মধ্যে থাকি তো ওই জন্য। আর রান্না যদিও বা হয়, সেটা তো সকালবেলায় করে নিই না, সকালবেলা তো অতটা গরম থাকে না। তারপরে আর বেলার দিকে তো আমি রান্না করি না নর্মালি, আর রবিবার দিনটা বেলার দিকে রান্না করি। আবার এই গরমটা না পুরো ফিল করতে পারি, যার ফলে না সত্যি একটু, আর তার মধ্যে আমার কালকের থেকেই শরীরটা একটু কেমন হচ্ছিল, ভালো লাগছিল না। তো আজকে এত মাথার যন্ত্রণা যে কি বলবো, মাকে বললাম মাথা যন্ত্রণার একটা ওষুধ দাও, মাথায় মলম লাগিয়ে একদম ভাত, এইটুকুনি ভাত খেতেও পারিনি, ফেলে দিয়েছি, মানে কিচ্ছু ভাল লাগছে না, শুয়ে পড়েছি। তো যাক, এইভাবে আজকে দিনটা কাটালাম। আর আমাদের আর দুঃখের কথা কি বলবো, বড় ভিডিও কেউ দেখতেই চাইছেন না, পাশেই থাকছেন না, আমাদের সাপোর্ট করছেন না, কি আর বলবো বলুন। তবু হাল কিন্তু ছাড়বো না, হ্যাঁ, চেষ্টা চালিয়েই যাব, হাল একদমই ছাড়বো না। দেখা যাক না, দেখি না এর শেষটা কি আছে, তাই না? তাই আর বকবক করবো না, আর ভালোও লাগছে না, বকবক করবোও না। তো আজকের মতন এখানেই কিন্তু আজকে দিনটাকে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে, শ্রাবণ মাসের 3য় সোমবার নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকুন।